হ্যালো প্রিয় ছাত্র ছাত্রীরা, দেখো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের কোষে থেকে 2 পেজ নাম্বার হচ্ছে 46 এর 1 নম্বর অঙ্ক দেখো অঙ্কে কে বলেছে দুই বন্ধু একটি ছোট্ট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে আমাদের কি চেয়েছে, আলটিমেট সুদ বের করতে বলেছে। সুদের হার দেওয়া হচ্ছে 12%, আসল কত টাকা 15,000, কত সময় কতটুকু 4 বছর। তাহলে দেখো দেওয়া আছে, কি কি দেওয়া আছে বলো, এখানে লিখে ফেলো চটপট করে। দেওয়া আছে, বলো সুদের হার। সুদের হার কেমন আছে, বার্ষিক। বার্ষিক মিনস বছর, 1 বছর, মানে 1 বছরে প্রতি 100 টাকায়। দেখো 12% আমি বলেছি, 12% মানে 12% মানে কি 12/100, মানে 1 বছরে প্রতি 100 টাকায় কয় টাকা সুদ দিতে হবে, 12 টাকা। একাই বলছে 12%। তাহলে সুদটা কেমন, বার্ষিক। আমি অবশ্য প্রথম ক্লাস আলোচনা করেছি। তাহলে দেখো সুদের হার, সুদের হার আর সমান সমান কত আছে, 12%। নেক্সট কি দেওয়া আছে দেখো তো, আসল, আসল বা প্রিন্সিপাল কত আছে, আসল বা প্রিন্সিপাল 15,000 টাকা। নেক্সট কি আছে, সময় কত, সময় কত সময়ের জন্য, 4 বছর পরে বলেছে, তো সময় কত 4, সময় সমান সমান 4। কি চেয়েছে বলো তো উত্তরে, সুদ সমান সমান কত হবে বের করতে বলেছে। তাহলে দেখো আমরা দেখো এখানে মোট 4টা কোয়ান্টিটির মধ্যে 3টা পেয়ে গেছি, আর পেয়ে গেছি, পি পেয়ে গেছি, টি পেয়ে গেছি, আই কত। তাহলে বলো সুদ কত। আমরা জানি সুদ আই সমান সমান পি আর টি বাই 100। প্রত্যেকটার মাঝখানে কিছু নেই, মানে গুণ আছে। তাহলে পি এর মান কত, পি এর মান হচ্ছে 15,000, পি এর মান কত 15,000, পি এর মান 15,000 গুণিত আর এর মান 12 গুণিত টি এর মান কত, টি এর মান হচ্ছে কত 4, টি এর মান 4 বছর, ভাগ কত, ভাগ হচ্ছে 100। এইটুকু সবাই পারবে। দেখো যা যা দেওয়া আছে আমরা লিখে ফেলেছি চটপট করে। সুদের হার 12% লিখেছি, আর সমান সমান 12%, আসল সমান সমান 15,000 লিখেছি, আসল 15,000, টি সমান সমান 4, তাহলে সময় কত 4 বছর লিখেছি। সুদ চেয়েছে আই সমান সমান কত আমরা জানি না, আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। এবার দেখো জাস্ট মান বসিয়েছি, পি এর মান 1500 বসিয়েছি, গুণিত আর এর মান 12 বসিয়েছি, গুণিত টি এর মান 4 বসিয়েছি, ভাগ 100। এবার দেখো যদি আমি উপরে যদি শূন্য কাটি, নিচেও শূন্য কাটতে হবে। তাহলে উপরের এই শূন্যর জন্য এই শূন্য কাটবো, এই শূন্যর জন্য এই শূন্য কাটবো। তাহলে নিচে 1 পড়ে আছে, 1-এর কোনো ভ্যালু নেই। তাহলে দেখো সমান সমান 150 গুণিত হচ্ছে 4 বরং 48। তাহলে 48 গুণিত হচ্ছে 15 কত হবে, 5 হাজার 40 শূন্য, তোমার 4 4 20 24, 8 4 যোগ করো কত হবে, 0 8 4 12 তোমার 1 6 7 720, আর একটা শূন্য কত হবে, সমান সমান 7200 টাকা। তাহলে বলো সুদ, তাহলে বলো সুদ কত হলো, তাহলে বলো সুদ কত হলো, সুদ কত 7,200 টাকা। তাহলে বলো সুদ কত 7,200 টাকা। হয়ে গেল। দেখো অঙ্কটা কি ছিল যে দুই বন্ধু একটি ব্যবসা চালাবার জন্য ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে 15,000 টাকা ধার নেয়। তাহলে 4 বছর পর ওদের কত টাকা সুদ দিতে হবে। আমরা বের করে ফেলেছি যে 4 বছর পরে ওদের সুদ দিতে হবে 7,200 টাকা। অতএব নির্ণয় সুদ কী হবে, অতএব নির্ণয়ে সরল সুদ 7,200 টাকা। তোমাদের এই অঙ্কটায় যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি নেক্সট ক্লাসে অবশ্যই এটার সমাধান করে দেব। আজকে অবধি, ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে।